আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো আচারের রাজা কাশ্মীরি আচার। এই আচারটা খেতে ভীষণ মজা এবং তৈরি করা খুবই সহজ। আর এই আচারটা আপনারা 1 বছর পর্যন্ত কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেই সকল টিপস সহ থাকছে ভিডিওটি। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এই কাশ্মীরি আচারটা তৈরি করতে প্রথমে আমাদের লাগবে আম, আর আমটাকে একটু আঠি সহ এই আমটা নিতে হবে, তা নাহলে কিন্তু এই কাশ্মীরি আচারটা খেতে ভালো লাগবে না। এখন আমি উপরের যে সবুজ অংশটা আছে সেটা একটি পিলারের সাহায্যে উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এখন ভালোভাবে এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। খেয়াল রাখতে হবে সবুজ অংশটা যেন মোটেও না থাকে। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে চিকন চিকন স্লাইস করে কেটে নেব। একদম মোটাও করব না, আবার একদম পাতলাও হবে না, একটা মিডিয়াম সাইজের করে আমি কেটে নেব। ছুরি দিয়ে এই আটিটা একটু শক্ত হয়ে গেছে, সেই জন্য কাটা যাচ্ছে না। এখন আমি আমটাকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কীরকম স্লাইস করে। আর এই আমটা আমি কেটে গরম পানি এবং লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা। তাতে কি হবে, আমের ভিতর যে টকটা সেটা অনেকটা কমে যাবে। এখানে যেহেতু আমের পরিমাণটা কম, সেজন্য আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন এটাকে আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। তার ভিতরে দেখতে পাচ্ছেন চিনিটা গলে একদম পানিটা বের হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। চিনিটা গলে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে কিন্তু আমি রান্না করে নেব। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর আমগুলো আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নেড়েচেড়ে ভালোভাবে একটু মিশিয়ে দেব। আমি যেভাবে আচারটা তৈরি করেছি এভাবে যদি আপনারা তৈরি করে রাখেন তাহলে কিন্তু বছর জুড়ে এটা খেতে পারবেন। এটা তৈরি করা খুবই সহজ এবং খেতে কিন্তু ভীষণ মজা। এখন আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। আপনাদের কাছে যদি অরেঞ্জ ফুড কালার থাকে তাহলে সেটাও কিন্তু দিতে পারেন, আর এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু চেক করে লবণ, অবশ্যই লবণটা একটু চেক করে দেখে নেবেন। এখন আমি এই পর্যায়ে এসে দিয়ে দিলাম 1/2 কাপের মতো ভিনেগার। আর এই ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা দিন খুব ভালো থাকবে। এখন আমি 5 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আমগুলো কিন্তু গলে যায়নি। এই অবস্থায় এখন বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না। আমি এখন আমটাকে কিন্তু নামিয়ে নেব। আর এই আমটা নামানোর আগেই কিন্তু শেষ হয়ে গেছে এমনটা অবস্থায়। আমি একটু শিরা থাকতে এটাকে নামিয়ে নেব। তাহলে দেখতে পাচ্ছেন ঠান্ডা হলে কিন্তু এটা খুব সুন্দরভাবে টেনে গেছে। আর এই আমটা বয়মে ভরে আপনারা যদি রোদ্রে দিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু 1 বছরও আমটা কিচ্ছু হবে না। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সহজ। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।